अमल से जिंदगी बनती है, जन्नत भी जहन्नम भी। अमल से जिंदगी बनती है, जन्नत भी जहन्नम भी। ये खाक फितरत में है, नारो है नूरी। আমার আর আপনার আমলের দ্বারাই আখিরাতের জিন্দেগি সুন্দর হবে। দুনিয়ার কোনো টাকা পয়সা সেখানে কাজে লাগবে না। যদি মনে করেন দুনিয়াতে হুজুর টাকা দিয়া থানা 22 করে ফেলাইছে, টাকা দিয়া দুনিয়াতে মেলি 22 করে ফেলাইছে, আমি অন্যায় করে মেলিরে টাকা দিয়ে ঘুরে মেল ঘুরে ফেলাইছি। দুনিয়া আমার হাতের মুঠোয় ছিল, সমাজে কত বিচারক বিচার করে মেল করে টাকা খাইয়া। আল্লাহর কসম, কোরআন আমার হাতে, এই মেলিদের বিচার স্বয়ং আল্লাহ নিজের হাতে হাশরের ময়দানে করবে। الناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث، ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب। আল্লাহ তাআলা বলেন, যুইনা লিন্নাস, মানুষ সুশোভিত মনে করে, মানুষ সৌন্দর্য মনে করে, হুব্বুশ শাহওয়াত, দুনিয়ার লোভনীয় ভালোবাসার বস্তুগুলো, দুনিয়ার লোভনীয় ভালোবাসার বস্তুগুলোকে দুনিয়ার মানুষ শোভনীয় মনে করে, সুন্দর মনে করে, আরামের বস্তু বলে মনে করে। শোভনীয় ভালোবাসার বস্তু কি কি? আল্লাহ তাআলা বলেন, মিনান নিসা, এক নাম্বার হলো নারী। মানুষ মনে করে নারীরাই বুঝি দুনিয়ার সবচেয়ে সৌন্দর্য। 2 নাম্বার ওয়াল বানিন, মানুষ মনে করে সন্তানাদিরাই দুনিয়ার আকর্ষণীয় বস্তু। 3 নাম্বার ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাদ যাহাবি ওয়াল ফিদ্দা, রাশি রাশি স্বর্ণ রূপাকে মানুষ মনে করে সুশোভিত। ওয়াল খাইলিল মুসাওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারস, চিহ্নিত ঘোড়া আর গবাদি পশু আর ফসলি জমিন। আল্লাহ তাআলা বলে, মানুষ এগুলিকে সুশোভিত মনে করে, এগুলিকে নিজের জীবনের সৌন্দর্য মনে করি। আল্লাহ তাআলা বলে, ওরে বান্দা, না না, এই দুনিয়াতে তোমার বিবি, তোমার সন্তান আদি যাদের কি তোমার জীবনের সৌন্দর্য মনে করতেছো, আল্লাহ তাআলা বলে, না না না, যালিকা মাতাউল হায়াতুদ দুনিয়া, যা কিছু দেখতেছো সবগুলো অল্প দিনের জন্য দুনিয়ার সামান। ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাহু ইনদাহু, আল্লাহ তো এমন এক জাত, আল্লাহর কাছেই রয়েছে
তোমার আমার জন্য সমস্ত সৌন্দর্য এবং সমস্ত নিরাপত্তার আশ্রয়স্থল। এই আয়াতের শানে নজুল কিতাবের মধ্যে আসছে একদল মুসলিম দুশমন বিধর্মী আল্লাহর নবীর কাছে আসছিলেন, নবীর সঙ্গে বিতর্ক করবেন, উল্টা পাল্টা প্রশ্ন করে নবীকে এরা ব্যতিব্যস্ত করে ফেলবেন। এই নিয়তে যখন নবীর কাছে আসলেন, ওই গোত্রের লোকদের সঙ্গে বাবা এক ঘরের দুই ভাই ছিল। একজনের নাম আবুল হারেসা, আরেকজনের নাম ছিল কুরজ। দুই ভাই একই গাদার উপরে খচ্চর উপরে সওয়ার। আমার নবীর দরবারের কাছে আইসা ওই গাদাটা একটা ধাক্কা খাইল, সঙ্গে সঙ্গে বড় ভাই কুরজ সে বলে উঠল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধ্বংস হোক। আওয়াজ করে বলেন নাউযুবিল্লাহ। তার সঙ্গে আছে আবুল হারেসা, সেও মুসলমান হয় নাই, কুরজ মুসলমান হয় নাই, দুনো ভাই বিধর্মী। গাদা যখন বাবা ধাক্কা খেলু, বড় ভাই কুরজ বলে উঠল, মুহাম্মদ ধ্বংস হোক, নাউযুবিল্লাহ। আবুল হারেসা ধমক দিয়া উঠল, বড় ভাইকে ধমক দিয়া বলল, না এমন বরদুয়া করো না, আমি বরদুয়া করি তুমি ধ্বংস হও, তোমার উপরে ধ্বংস নেমে আসো। বড় ভাই কুরজ তাকে প্রশ্ন করলো, কেন রে মুহাম্মাদের প্রতি তোমার এত মায়া, মুহাম্মাদের প্রতি তোমার এত মায়া জাগলো কেন? আবুল হারেসা বলে, দেখো উনি একজন নবী, আসমানি যত কিতাব অতীতে অতিবাহিত হয়েছে রে ভাই, সমস্ত কিতাবের মধ্যে ওনার নবুয়তের ব্যাপারে আসছে। উনি একজন দামি নবী, দুনিয়ার মধ্যে উনি আখিরি নবী। আসমানি সমস্ত কিতাবের মধ্যে পাওয়া যায়, এমন কোন অতীতের কিতাব নাই যেই কিতাবের মধ্যে ওনার কথা উল্লেখ নাই। সমস্ত আসমানি কিতাবের মধ্যে ওনার নাম আছে। জোরে বলা যাবে না আলহামদুলিল্লাহ। বড় ভাই কুরজ তাকে প্রশ্ন করলো, যদি এতই মুহাম্মাদের ব্যাপারে তুমি জানো রে, তাহলে কেন তুমি কালেমা পড়ে মুসলমান হও না? ওই আবুল হারেসা যেই জবাবগুলি দিয়েছিল, ওই জবাবের পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা নবীর উপরে আয়াত নাজিল করেছিলেন। কি জবাব দিয়েছিল জানুনি? আবুল হারেসা জবাব দিয়েছিল, আবুল হারেসা জবাব দিয়েছিল, এরে ভাই, নবী যে একজন সত্য আমি এটা দিল থেকে বিশ্বাস করি, কিন্তু আমি ঈমান আনতে পারি না। কারণ হইল আমাকে রোম সম্রাট অনেক কিছু সুযোগ সুবিধা দিয়ে রেখেছেন। আমার ঘরের প্রয়োজন, আমাকে ঘর দিয়েছেন, আমার জমির প্রয়োজন জমি দিয়েছেন, আমার স্বর্ণ অলংকারের অভাব নাই, ঘোড়ার অভাব নাই, জমিনের অভাব নাই, সব দিয়েছেন। এই রোম সম্রাট আমাকে দিয়েছেন। আজ যদি আমি কালেমা পড়ে মুসলমান হই, আমার সমস্ত সম্পদ কেড়ে নিবে রে, আমি একেবারে নিঃস্ব হয়ে যাব, আমি গরিব হয়ে যাব, অভাব নেমে আসবে রে। এই জবাব আবুল হারেসার এই জবাবের পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন নবীজির উপরে আয়াত নাজিল করে দিলেন। জিবরাইল এসে শোনায় দেন, নবী আমার, আবুল হারেসা সোহেল আপনার দরবারে আসতেছি, আপনি এদেরকে শোনায়া দিন। যুগিনা লিন্নাস
হুব্বুশ শাহাওয়াত, দুনিয়ার লোভনীয় ভালোবাসার বস্তুগুলোকে মানুষ সুশোভিত মনে করে, মানুষ আনন্দের বস্তু মনে করে। মিনান নিসা, এক নাম্বার হলো নারীদেরকে, দুই নাম্বার ওয়াল বানিন, সন্তানাদিদেরকে, তিন নাম্বার ওয়াল কানাতিরিল মুকান্তারাতা, রাশি রাশি বাবা, ওয়াল ফিদ্দাতি ওয়াল যাহাবি ওয়াল ফিদ্দা, স্বর্ণ এবং রূপাকে, ওয়াল খাইলিল মুসাওয়ামা, চিহ্নিত ঘোড়া, ওয়াল আনআমি ওয়াল হারস, খেতি ফসলের জমিগুলো আর খেতি সমূহার পালিত পশুগুলোকে। আল্লাহর নবী এই আয়াত তাদেরকে শোনাইলেন। আবুল হারেসা বুঝে গেল এই আয়াত আর কারো ব্যাপারে নাজিল হয় নাই, এই আয়াত নাজিল হয়েছে আমার ব্যাপারে। আবুল হারেসা আয়াত নাজিল হওয়ার পর নবীজির জবানে শুনিয়া বিতর্ক করবে তো দূরের কথা, দুটা হাত সামনে বাড়াইয়া নবীর দরবারে বলে, নবী আমার, আর দেরি কইরেন না, আমার কালিমা পড়ায়া মুসলমান বানায়া দেন। সঙ্গে সঙ্গে কালিমা পড়িয়া নবীর হাতে হাত দিয়া মুসলমান হয়ে গেল। জোরে জোরে বলা যাবেনি আলহামদুলিল্লাহ। আমাদের দেশের অনেক ভাই যারা ওলামায়ে কেরামদেরকে হক মনে করে, ওলামায়ে কেরামদেরকে সত্যের পথে আছে বলে মনে করে, হকের পথে ন্যায়ের পথে আছে বলে মনে করি, কিন্তু বাবা জবান দিয়া বলে না। কেন বলে না? দলের পথ ছুটিয়া যাবে, ওই দলে থাকা যাবে না। ওই দলের পথ ঠিক রাখার জন্য ওই সত্যকে গোপন করে চলে। এ বাবা, তোমাদের জন্য শোনা যায়, আবুল হারেসার মতো তুমি হইও না। এখন তো আর ওহী নাজিল হয় না, ওহী নাজিল হইলে হয়তো তোমার জন্য এই আয়াত নাজিল হইতো। দুনিয়াতে এমন অনেক ভাই ছিল আওয়ামী লীগের সরকারের আমলে বাবা ওলামায়ে কেরামদেরকে সত্য জানতো, ওলামায়ে কেরামরা হকের উপরে আছে এই কথাও জানতো, দিলে দিলে বিশ্বাসও করত, কিন্তু বাবা ভয়ে বলতো না। কেন জানুনি? এরা ভাবতো যদি ওলামায়ে কেরামদের পক্ষে বলি রে, কালকে আমার পদও যাবে, জেলের বাতও ভাগ্যে জুটে যাবে। কথা ঠিক কিনা কর? এখন তুই খালি দৌড়া, বাড়ি ছেড়ে পলা। কথা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার একটা উদাহরণ দিবেন। আল্লাহর নবী বলে দুনিয়ার মানুষের তিনটা বন্ধু আছে, তিনটা বন্ধু। এই তিন বন্ধুর এক বন্ধু মরার সঙ্গে সঙ্গে তার থেকে আলাদা হয়ে যায়, আরেক বন্ধু তার কবর পর্যন্ত যায়, আরেক বন্ধু একেবারে তার হাসরের ময়দান কায়েম হক পর্যন্ত তার সঙ্গে থাকবে। সুবহানাল্লাহ। তো আল্লাহর নবী এই তিন বন্ধুর কথা বলার পরে জিজ্ঞেস করলেন, তোমরাই বলো এই তিন বন্ধুর মধ্যে কোন বন্ধুটা বেশি আপন? আপনারা বলেন কোন বন্ধুটা আপন? কয় নাম্বার? তিন নাম্বার। কয় নাম্বার? এক নাম্বার বন্ধু হইলো মরার সঙ্গে সঙ্গে সে ওই আমাকে ছেড়ে দিবে। দুই নাম্বার হলো আমার কবর পর্যন্ত সে যাবে, দুই নাম্বার বন্ধু। তিন নাম্বার বন্ধু হইলো সে দুনিয়াতেও ছিল, আখিরাতেও সে থাকবে, হাসরের ময়দান জান্নাত পর্যন্ত সে আমার সঙ্গেই থাকবে। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, সাহাবীরা তোমরা বলো তো কোন বন্ধুটা সবচেয়ে আপন, কোন বন্ধুটা সবচেয়ে উত্তম? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ তৃতীয় বন্ধু। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, জানো এই তিন বন্ধুকে? কয় না, জানি না। আল্লাহু আ'লাম, আল্লাহই ভালো জানে আর আল্লাহর রাসূল ভালো জানে। রাসূল বললেন, প্রথম নাম্বার বন্ধু হলো তোমার দুনিয়া,
তোমার ঘর বাড়ি টাকা পয়সা জায়গা জমি তুমি মরার সঙ্গে সঙ্গে এই সবগুলোর মালিকানা তোমার সন্তানেরা, তোমার স্ত্রী, তোমার ওয়ারিসরা হয়ে যাবে। তোমার কোনো আর মালিকানা থাকবে না। মরবা তো তোমার মালিকানা চলে যাবে, তোমার থেকে পৃথক হয়ে যাবে। আর 2 নাম্বার বন্ধু হলো তোমার সন্তানাদি, তোমার আপনজন, তোমার আত্মীয় স্বজন, তোমার বন্ধু বান্ধব, এরা তোমার কবর পর্যন্ত যাবে। তোমাকে মাটি দেওয়ার পরে সবাই তোমাকে কবরে রেখে এমন এক কবর, একটা লোকও ভাববে না এই লোকটা কালকে ও দামি একটা খাটের উপরে ঘুমাইছিল, এই খাটের উপরে জাজিম ছিল, জাজিমের উপরে আবার তোষক, তোষকের উপরে চাদর, চাদরের উপরে বালিশ, এই বালিশে নরম বালিশে মাথা রেখে ঘুমিয়েছিল। উপরে ফ্যান চলতো, ঘরে লাইটিং ছিল, আলো ছিল, আশপাশে কত লোক ছিল। আজ তাকে এমন একটা ঘরে শোয়াইলাম যেই ঘরে একটা খাট নাই, আবার তোষক নাই, কোনো চাদর নাই, বালিশ নাই, এখানে কোনো ফ্যানও নাই, লাইটও নাই, দরজাও নাই, জানালাও নাই, এমন একটা কবরে তারে শোয়ায় দিলাম। বন্ধু নাই রে, বান্ধব নাই রে কবরে, একা একা কেমনে থাকবো ওই কবরে, বাতি নাই রে সাথী নাই রে কবরে, একা একা কেমনে থাকবো ওই কবরে। কবর হইল ছোট একটা মাটির ঘর, কবর হইল ছোট একটা মাটির ঘর, সেই কবরে থাকতে হবে জীবনভর, সেই কবরে থাকতে হবে জীবনভর। সাপে কাটবে, গুরজু মারবে, হায় রে হায়, সাপে কাটবে, গুরজু মারবে, হায় রে হায়, আগুন লাইয়া দিবে তোমার তুসিনা, আগুন লাইয়া দিবে তোমার তুসিনা। यही हम सब मुसाफिर है, कब्र आखिर ठिकाना, यही हम सब मुसाफिर है, कब्र आखिर ठिकाना, कोई आगे रवाना है और कोई पीछे रवाना, कोई आगे रवाना है और कोई पीछे रवाना। मौत कासिर कुल्लु नासिन शारिबू, कब्र बैतिन कुल्लु नासिन
দাখিলু কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। আমার আপনজনেরা, আমার লাশটা কবরে শোয়ায়া একজনে ওই কথা ভাববি না, এই লোকটা খাটে ঘুমাইতো কত আরামে, আজকে এমন একটা ঘরে শোয়াইয়া দিলাম যেই ঘরে দরজা নাই, জানালা নাই, বাতিও নাই, সাথীও নাই। এই কথা কেউ না ভাই ভাই, তোমার আমার লাশটা দরাদরি করিয়া ওই অন্ধকার কবরে শোয়ায়া বাঁশের গইরা চাটায়ার মাটি দিয়ে সবাই যার যার বাড়ি যাবে চলিয়া, কেউ তোমার কবরের খবরও নিবে না। এই জন্য বাবা সন্তানের মায়ায় পড়িয়া সুদে বসে বাবা টাকা জমাইয়া বাড়ি বানায়া জমি জড়াইয়া দুনিয়া থেকে যাওয়া, এটা কোনো বুদ্ধিমানের কাজ নয়, এটা হলো সবচেয়ে বোকাদের কাজ। জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা কি বলেছেন? আল্লাহ তাআলা তো আরেকটা মেসেজ দেন আমাকে, অন্য আরেক মেসেজ দেন। কি মেসেজ জানুনি? আল্লাহ তাআলা বলে, বান্দা হাসরের ময়দান যেদিন কায়েম হবে, এই সন্তানগুলো তোরে দেখা পালাবি পালাবি, বাবা বলে পরিচয় দিবে না। কোরআন বলে, আমি বলি না, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ তাআলা বলেন, তোমারে দেখা তোমার মা পালাবে, বাবাও পালাবে, স্ত্রী পালাবে, সন্তানাদিরাও পালাবে, কেউ তোমারে সন্তান বলে পরিচয় দিবে না, সন্তানেরা বাবা বলে পরিচয় দিবে না, স্ত্রী তোমারে স্বামী বলে পরিচয় দিবে না, মা তোমারে সন্তান বলে পরিচয় দিবে না, বাবা তোমারে সন্তান বলে পরিচয় দিবে না। নিজের আমল নিজে করে নাও, আখিরাতের সম্বল তোমারটা তুমি জোগাইয়া যাও, কেউ তোমার জন্য জোগায় দিবে না। আখিরাতের চিন্তা তোমারটা তোমাকেই করা লাগবে। আসরের ময়দানে সন্তান থেকে বাবা একটা নেক, এই আশা কইরো না রে বাবা। কবরে যাওয়ার পর তোমার সন্তান তোমার জন্য কিছু পাঠাবে, এই আশা তুমি বাদ দিয়ে দাও বাবা। যে করে পরের আশ, যে সে যায় বনবাস, কথা ঠিক কিনা কর? এই জন্য নবীজি বলেন, দুই নাম্বার বন্ধু হইল তোমার কবর পর্যন্ত যাবে, এরা হইল তোমার আত্মীয় স্বজন। এক নাম্বার বন্ধু হইল তোমার ঘর বাড়ি টাকা পয়সা, তুমি মরবা সাথে সাথে এগুলির মালিক তোমার ওয়ারেসরা হয়ে যাবে, এগুলির মালিকানা তার তোমার থাকবে না। দুই নাম্বার বন্ধু এরা হলো তোমার ছেলে মেয়ে, তোমার সন্তানাদি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, এরা তোমার সাথে কবর পর্যন্ত যাবে, মাটি দেওয়া শেষ তোমার কবর ছেড়ে এরা চলে আসবে। 2 দিন 3 দিন হয়তো মনে রাখবে, এরপরে আর মনে রাখবে না। তোমার সঙ্গে একটা জিনিস, তোমার 3য় নাম্বার বন্ধু হলো এটা তোমার আমল। আমল যদি ভালো হোক, আমল চাই ভালো হোক, আমল চাই খারাপ হোক, এটা তোমার সাথে থাকবে কতদিন পর্যন্ত? ভালো আমল যদি হয় জান্নাতে পৌঁছানো পর্যন্ত থাকবে, আমল যদি খারাপ হয় জাহান্নামে পৌঁছানো পর্যন্ত আমল থাকবে। বলবে, আমি তোমার আমল, আমি তোমার থেকে পৃথক হব না, আমি ছিলাম, আছি, থাকবো। নেক আমল বলবে, আমি তোমার সঙ্গে কবরেও আছি, আমি তোমার সঙ্গে